সংস্কার করার ব্যাপারে ওনাদের আন্তরিকতা আছে, ওনারা কষ্ট করে যাচ্ছেন সংস্কারে। তবে আমার মনে হচ্ছে যে সংস্কারের ব্যাপারে ওনারা অনেক বেশি বাড়িয়ে ফেলেছেন পরিধিটা। আমরা ওনাদেরকে পরিধিটা কমিয়ে আনতে বলেছি। আমরা বলেছি যে রাতারাতি বাংলাদেশে সবকিছু পরিবর্তন করা যাবে না। আপনারা যেভাবে রাতারাতি সবকিছু পরিবর্তন করতে চান সেটা বাংলাদেশের বর্তমান বাস্তবতার সাথে মিল নেই। তো সুতরাং আমরা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য যে সমস্ত সংস্কার দরকার এই সমস্ত সংস্কারের ব্যাপারে একমত হয়ে একটা অর্ডিন্যান্স জারি করে আপনারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। নির্বাচিত সংসদেই আপনার এই সংস্কারগুলো করবে। আপনার যে রাষ্ট্রীয় সংস্কার, আপনার এই সাংবিধানিক সংস্কার, বিচার বিভাগের সংস্কার, পুলিশের সংস্কার, এসবের আমরা কথা বলেছি যে আমরা সারা জাতি উন্মুখ হয়ে আছি নির্বাচনের জন্য। 25শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এবং আপনারা সংস্কারের কাজটা খুব দ্রুততার সাথে সম্পন্ন করেন যেন আপনাদের সংস্কার কাজের কারণে আপনার নির্বাচন প্রলম্বিত না হয়। আমরা আপনাদের ভোটারদের বয়স যেটা কমিয়ে আনার কথা বলেছেন, ওনারা যুক্তি দেখাচ্ছেন, আমরা সেই যুক্তি মানিনি। আমরা বলেছি ভোটারদের বয়স কোনো অবস্থায় কমানো যাবে না, এবং নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে ওনারা যেটা কমিয়ে আনার চেষ্টা করেছেন বা বলছেন, আমরা সেটার পক্ষে একমত হইনি। আমরা বলছি যে না, সেটাও করা যাবে না, আপনার যেভাবে আছে সেভাবে থাকবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং আমরা এটা বলেছি যে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে ওনারা খুব ওয়াইডলি আপনার প্রায় 70,000 ভোটারদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলছে। আমরা বলছি এটা আমরা চিন্তা ভাবনা করে আমরা এটাতে মতামত দেব। আমরা যে কয়েকটা বিষয় আছে এগুলো আমরা লিখিতভাবে জানাবো। লিখিতভাবে জানানোর পরেই আবার যখন ডাকবে তখন আমরা আবার আসবো। আমরা অনেক দলের সাথে কথাবার্তা বলেছি, সামনেও কথাবার্তা বলবো, এবং আমরা চাই যে আমরা যারা রাজপথে আন্দোলন করেছি, যুগপথ আন্দোলন করেছি, আমাদের মধ্যে যেন একটা সমন্বয় থাকে। তারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, এটার পক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন, আমরা এটার পক্ষে পাল্টা যুক্তি দিয়েছি। আমরাও আমাদের বক্তব্যের মধ্যে আমরা অটল ছিলাম। তারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, এবং অনেক ক্ষেত্রে আমরা আসলে আমাদের অবস্থানটাকে দৃঢ়ভাবেই আমরা আমরা ধারণ করেছি। জি, 8 ডিসেম্বর। না পারার কোনো কারণ নেই। ডিসেম্বরের মধ্যে অনেক সময়, ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা অনিবার্য বলে আমরা দাবি করছি। আমরা চাই না যে সংস্কারের নামে কালক্ষেপণ করে নির্বাচনকে প্রলম্বিত করা হোক। আমরা বলেছি যে আপনার রাজস্ব এবং আপনার আস্থা ভোট, এইসব ব্যাপারে আপনার সংসদ সদস্যরা আপনার দলের ভিতরে বাইরে করতে পারবেন না। এমনকি ওনারা বলেছেন যে আপনার একজন স্পিকার থাকবে সরকারি দলের এবং ডেপুটি স্পিকার থাকবে বিরোধী দলের। আমরা তার সাথে দ্বিমত পোষণ করেছি। আমরা বলেছি যে না, এতে একটা সংসদে অচলাবস্থা সৃষ্টি হবে।